এই ছবিটা আমি অনুরোধ করব যিনি রয়েছেন আপনার ফটোগ্রাফার দাদা, এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের এই বছরেরই উনি ইসকনের রথযাত্রায় তিনি রথ টেনেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনের রথযাত্রায় রথে রশি টানতে পারেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের তাকে এভাবে গ্রেফতার করাতে তিনি একদম নিশ্চুপ। তিনি ভাইপোকে দিয়ে বলাচ্ছেন, ভাইপো বলছেন ভারতের অভ্যন্তরীণ দেশের রাষ্ট্রীয় ব্যাপার। যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ তো পশ্চিমবঙ্গের বিষয় নয়, ওয়াকফ সংশোধনী সেটা পশ্চিমবঙ্গের বিষয় নয়, 370 অ্যাব্রোগেশন সেটাও পশ্চিমবঙ্গের বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু নিয়ে কথা বলেন, তিনি প্লেবিসাইট পর্যন্ত চেয়েছেন যেখানে 370-এর পরে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। কারণটা এবার বলি, কারণটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সুবল, তিনি কি করে সেখানে হিন্দুদের জন্য দরজা খুলতে পারেন? তার তো ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে হবে, তার দুধের গায়ের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে হবে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় একদম চুপ রয়েছে। আর এক সেকেন্ড, নাটক আপনারা করছেন। আর প্যালেস্টাইন ভিয়েতনাম আপনি বলেন, ভেনেজুয়েলার সময় আমরা দেখেছি বাড়ি বাড়ি